হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে লাঞ্চ শেয়ার করছি। লাঞ্চে আছে মাছের মাথা দিয়ে মুসুরির ডাল। এই যে এখানে মাছের মাথা ভেজে রাখা আছে। মুসুরির ডাল বানানোর জন্য রসুন, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ আর টমেটো আর মাছের মাথা নিয়ে নিয়েছি। চলুন তাহলে শুরু করা যাক। এগুলো দিয়ে আমি মুসুরির ডালটা বানাবো। আর এখানে আমার মুসুরির ডাল দেখতে পাচ্ছেন সিদ্ধ করে রাখা আছে। তো এই ডালটা দিয়ে আমি মাছের মাথা দিয়ে বানাবো। তো এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমার অলরেডি তেল আছে, তেলটাও গরম হয়ে গেছে। তো তেলে আমি প্রথমে দিয়ে দিব জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এখানে আমি 1 চামচের কম জিরে দিয়েছি। তারপরে দিয়ে দিব শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কা নিয়েছিলাম, দুটোই আমি এভাবে ভেঙে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব তেজপাতা। এগুলো হালকা ব্রাউন হয়ে যাওয়ার পরে দিয়ে দিব এর মধ্যে আমি যে ছোট ছোট করে রসুনগুলো কেটে রেখেছি সেগুলো। রসুনটা হালকা ব্রাউন হয়ে যাবে। রসুনটা হালকা ব্রাউন হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব যে লম্বা লম্বা করে পেঁয়াজগুলো কেটে রেখেছি, পেঁয়াজগুলো। তো বন্ধুরা দেখছেন আমার রসুনটা ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। আমি এবার পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব। তারপরে এর মধ্যে আমি যে ছোটো ছোটো করে টমেটোগুলো কেটে রেখেছি সেগুলোও দিয়ে দেব। তো বন্ধুরা আমি এই রান্নাটা পুরোই করছি সর্ষের তেলে। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। সাদা তেলের থেকে সর্ষের তেলের টেস্টটা একটু বেশি হয়, যেহেতু মাছের মাথা আছে। তো আপনাদের যেটা মতলব ভালো লাগবে সর্ষের তেল এবং সাদা তেল, তো আপনারা তাতেই করতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে আমার পেঁয়াজটাও ব্রাউন কালার হয়ে এসছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবার টমেটোগুলো দিয়ে হালকা নেড়ে ছেড়ে এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ, হলুদ। এর মধ্যে আমি দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ লবণ আর 1 চামচ হলুদ। বন্ধুরা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ হলুদ দিবেন, কেন আমার টেস্ট অনুযায়ী আমি লবণ হলুদ এখানে ব্যবহার করছি। তো এবার আমি এটাকে কিছুক্ষণ মতলব 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেবো, টমেটোটা নরম হওয়ার জন্য। বন্ধুরা আমি 2 থেকে 3 মিনিট পরে আবার ঘুরে এসেছি। তো দেখুন টমেটোগুলো এখানে নরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি যে মাছের মাথাটা রেখেছি সেটাকে আমি টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি। এই দেখুন, তো এটা আমি এর মধ্যে মিশিয়ে দেব। দিয়ে এবার এটাকে কিছুক্ষণ ধরে লাড়াচাড়া করে ভেজে নেব। আর আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা। এবার দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি ডালটা ঢেলে দেব। তো বন্ধুরা আমার যে সিদ্ধ করা ডালটা সেটা আমি এর মধ্যে মিক্স করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডালটাও সিদ্ধ হয়েছে। আর আমি এইভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপি আমার কেমন লাগলো লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। তো বন্ধুরা দেখছেন এইভাবে আমি মিশিয়ে দিলাম ডালের সাথে। দিয়ে এবার 10 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। বন্ধুরা 10 মিনিটের জন্য আমি ডালটা ঢেকে দিয়েছি। ফুটবে, ডালটা ফুটে গেলে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা 10 মিনিট পর আবার ঘুরে এসেছি। দেখতেই পাচ্ছেন ডালটা কত সুন্দর ফুটছে। তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি। বাই বাই। আবার ঘুরে আসবো আমি নতুন ভিডিও নিয়ে।